আসসালামু আলাইকুম দর্শক, প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছেন প্রাণনাশে আশঙ্কায় ভিপি নূর। এরপরে থাকছেন প্রস্তাবিত বাজেট শুভঙ্করের ফাঁকি, মন্তব্য করে বললেন রিজভী। তারপরে থাকছেন সত্য কথাগুলো বলার জন্যই সংসদে এসেছি, বললেন হারুন। সর্বশেষে থাকছেন মিথ্যাচার গুজব ছড়ানোই বিএনপির পবিত্র দায়িত্ব, বললেন কাদের। সম্পূর্ণ খবর দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। প্রথমে থাকছেন প্রাণনাশে আশঙ্কায় ভিপি নূর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি নুরুল হক নূর প্রাণনাশের আশঙ্কায় রয়েছেন। এজন্যই নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি করেছেন তিনি। মঙ্গলবার তার ফোনে একটি নাম্বার থেকে খুদে বার্তা পাঠিয়ে কে বা কারা হত্যার হুমকি দেয়। এরপর থেকে প্রাণনাশের সস্কা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে থানা জিডি করেছেন নুরুল হক নূর। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানী শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান। একই সঙ্গে নুরুল হক নূর জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। নূর বলেন, গতকাল কে বা কারা একটি অপরিচিত নম্বর থেকে আমাকে ও আমার সংগঠনে প্রায় 40 থেকে 45 জন নেতাকর্মী মোবাইলে রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার ঘোষণার বিরোধিতা করে হত্যার হুমকি দেয়। তারপর থেকে আমার বরাবরের মতোই নিরাপত্তাহীনতায় ভুগছি। ভিপি নূর বলেন, ইতিপূর্বে আমার উপর হামলা করা হয়েছে। তারা সবাই ক্ষমতাসীন দলের নেতাকর্মী। এসব হামলা তাদের কোনো বিচার হয়নি। এখন আমাকে দেওয়া হত্যার হুমকির সাথে সরকার দলের যোগসাজ থাকতে পারে বলে আমি মনে করি। অপরদিকে 2020-2021 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটকে শুভঙ্করের ফাঁকি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার প্রেস ক্লাবের সামনে ফিউচার অব বাংলাদেশ নামে একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে কথা বলেন তিনি। রিজভী বলেন, প্রস্তাবিত বাজেট একেবারে শুভঙ্করের ফাঁকি। বাজেটের মধ্যে ফুটে উঠেছে সরকারের নির্মমতা, সরকারের নির্দয়তা। বাজেট পাশ হয়নি, এর আগেই মোবাইল থেকে টাকা কাটা শুরু করেছেন। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য খাত, সে খাতে বরাদ্দ রাখা হয়েছে গতানুগতিক, বিশেষ কিছু করা হয়নি। তিনি বলেন, করোনা মোকাবেলা করতে গিয়ে আমরা দুর্নীতির মহোৎসব ভয়াবহ দেখলাম, সরকারের অদক্ষতা দেখলাম। আজকে মাস্ক নেই, হাসপাতালে ভেন্টিলেটর নেই, অক্সিজেন নেই। এগুলো কিভাবে আনা যায়, অভাব পূরণ করা যায়, তা বাজেটের মধ্যে নেই। এই বাজেট শুধুমাত্র মানুষকে বোকা বানানোর বাজেট। রিজভী আরও বলেন, করোনা মোকাবেলার জন্য 71% হাসপাতালে করোনা সুরক্ষা নেই, না থাকার কারণে চিকিৎসা বিঘ্নিত হচ্ছে। এই প্রস্তাবিত বাজেটের মধ্যে এর কোনো নির্দেশিকা নেই। বাংলাদেশে হাসপাতালে করোনা মোকাবেলা 86% নার্সদের প্রশিক্ষণ থাকা দরকার ছিল, তাদের সেই প্রশিক্ষণও নেই। ফলে যারা করোনা আক্রান্ত হচ্ছে তারা সঠিক সেবা পাচ্ছে না। প্রশিক্ষণের জন্য যা যা দরকার তা বাজেটে নেই। বাজেটে মানুষে বাঁচার জন্য কোনো পদক্ষেপ নেই, বরং মানুষ যাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই ব্যবস্থা করা হয়েছে। সত্যিকার অর্থে দেশে গণতন্ত্র থাকলে, সুষ্ঠু নির্বাচন হলে, জবাবদিহিতা থাকলে এই করোনা সারা দেশে সয়লাভ হতো না। এ সময় অন্যদের মধ্যে আয়োজক সংগঠন ফিউচার অব বাংলাদেশ, শওকত আজিজ, জুবায়ের আল বাবু, রেজাউল হোসেন অনিক, কেজি সেলিম, ফয়সাল প্রধান, রাফিজুল ইসলাম রাফিজ, মহিরুদ্দিন ইসলাম সজীব, নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে বিএনপি সংসদ সদস্য হারুন আর রশিদ বলেছেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভারতমুখী হয়ে গেছে। গত 10 বছর বাংলাদেশ থেকে 4 কোটি অধিক মানুষ চিকিৎসার জন্য ভারত গেছেন। আজকে এটি বাস্তব সত্য। এই সত্য কথাগুলো বলার জন্যই সংসদে এসেছি। সোমবার জাতীয় সংসদ চলতি অর্থবছর সম্পূরক বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে এইসব কথা বলেন এমপি হারুন আর রশিদ। তিনি এ সময় বলেন, আমি চাঁপাইনবাবগঞ্জের একজন এমপি, সেখানে সদর হাসপাতালে সভাপতির দায়িত্ব পালন করছি। মাননীয় প্রধানমন্ত্রী সেই হাসপাতালে 2011 সালে 100 শয্যা থেকে 250 শয্যা উন্নীত করার ঘোষণা দেন। অবকাঠামো নির্মিত হয়েছে, এখন পর্যন্ত জনবল নেই, সেখানে অক্সিজেনের সিস্টেমও নেই। অপরদিকে গরিবের ক্ষুধা নিয়ে তামাশা চলছে, অভিযোগ রিজভীর। করোনা মহামারীতে সরকারে মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানী হাতিরঝিল মধুবাগ এলাকায় ফিউচার বাংলাদেশ উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এই অভিযোগ করেন। এ সময় রিজভী বলেন, সরকারের এমপি মন্ত্রীরা লোক দেখানো কাঁচা ধান কাটছে। বড় মৌসুমে ধানগুলো পেকেছে, সেগুলো কাটতে হবে। আওয়ামী লীগের লোকেরা পাকা ধান না কেটে লোক দেখানোর জন্য কাঁচা ধান কাটছে। তারা মানুষকে দেখাতে চান তারা কৃষকের সাথে আছেন। এভাবে মানব সেবা হয় না। এই ভয়ঙ্কর মহামারী দুর্ভিক্ষের মতো অবস্থান মোকাবেলা না করে সরকার গরিব মানুষের ক্ষুধার্ত নিয়ে তামাশা করছেন। তামাশা করে এত বড় বিপর্যয় ঠেকানো পারবেন না। ওই কারখানা উত্তেজিত শ্রমিকরা পার্শ্ববর্তী কয়েকটি কারখানা ভাঙচুর করেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা 3টি মোটরসাইকেল, 8টি বাইসাইকেল এবং টায়ার অগ্নিসংযোগ করে। পুলিশের সঙ্গে উত্তেজিত শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পুলিশও অন্তত 8 সদস্য আহত হয়েছে। শিল্প পুলিশ 25 রাউন্ড টিয়ার সেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত সুপার প্রশান্ত সরকার জানান, গত 31 মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে গাজীপুর মহানগরী ভোগড়া এলাকার স্টাইলিস্ট গার্মেন্টস কারখানায়
কমপক্ষে 1 এপ্রিল থেকে লে অফ ঘোষণা করে। অথচ কারখানাটি 1 এপ্রিলের পরও কিছুদিন পর্যন্ত উৎপাদন অব্যাহত রেখেছিল। কারখানা কবে নাগাদ খোলা হবে তার ঘোষণা দেননি মালিকপক্ষ। কারখানাটি লে অফ করার আগে 30 জন শ্রমিক বেতন এবং 8 জনকে স্ট্রাইপে 60% বেতন বকেয়া ছিল। শ্রমিকরা ওই কারখানা চালু করার নির্দেশনা তারিখ ঘোষণা এবং শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পাওনা পরিশোধের দাবিতে রবিবার বিক্ষোভ ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। তিনি আরও জানান, তাদের দাবি পূরণ না হওয়া এবং মালিকপক্ষে সাড়া না পেয়ে শ্রমিকরা সোমবার সকাল 8টার দিকে কারখানার সামনে এসে জড়ো হতে থাকে। কারখানায় কাজ না থাকা লে অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপরে শ্রমিকরা কারখানা খোলা ও কিছু শ্রমিকের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চলার মধ্যে অঘোষিত লকডাউন ও সামাজিক দূরত্ব নির্দেশনা ভেঙে পড়তে শুরু করেছে। দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তায় সুরাহা না পাওয়ায়, পাশাপাশি এপ্রিলের প্রথম সপ্তাহ হঠাৎ করে সাধারণ ছুটি থাকায় ঢাকায় জড়ো করা অপরিমাণ দর্শনীয় সিদ্ধান্তের মধ্যে দিয়ে করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ বাড়িয়ে তোলা হয়েছে। বাংলাদেশে করোনা মহামারী প্রাদুর্ভাব মে মাসের দ্বিতীয় সপ্তাহে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও আশঙ্কা প্রকাশ করেছে বিশ্লেষকরা। সে পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা ও সামাজিক দূরত্ব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সংক্রমণ যতটা সম্ভব কমিয়ে রাখাই এখনকার মূল লক্ষ্য। অনেক আগে শুরু হওয়া ইউরোপ আমেরিকার দেশগুলোতে সংক্রমণের হার এখন কিছুটা স্থির রয়েছে। গাজীপুর মহাসড়ক অবরোধ করে মিছিল সমাবেশ ও ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়ার পর পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে। আর আশুলিয়া শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত দাবি জানিয়ে এবং বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি বিক্ষোভ করেছে শ্রমিকরা। দেশজুড়ে করোনা পরিস্থিতি সতর্কতার মধ্যেই আজ সোমবার রাজধানীর পরবর্তী এলাকায় এমন উত্তপ্ত হয়ে ওঠে। গাজীপুরে লে অফ ঘোষণা করা এক পোশাক কারখানা চালু করার নির্ধারিত তারিখ ঘোষণা এবং শ্রমিকদের পাওনা পরিশোধ দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে। ওই কারখানা উত্তেজিত শ্রমিকরা পার্শ্ববর্তী কয়েকটি কারখানা ভাঙচুর করেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা 3টি মোটরসাইকেল, 8টি বাইসাইকেল এবং টায়ার অগ্নিসংযোগ করে। পুলিশের সঙ্গে উত্তেজিত শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পুলিশও অন্তত 8 সদস্য আহত হয়েছে। শিল্প পুলিশ 25 রাউন্ড টিয়ার সেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত সুপার প্রশান্ত সরকার জানান, গত 31 মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে গাজীপুর মহানগরী ভোগড়া এলাকার স্টাইলিস্ট গার্মেন্টস কারখানায় কমপক্ষে 1 এপ্রিল থেকে লে অফ ঘোষণা করে। অথচ কারখানাটি 1 এপ্রিলের পরও কিছুদিন পর্যন্ত উৎপাদন অব্যাহত রেখেছিল। কারখানা কবে নাগাদ খোলা হবে তার ঘোষণা দেননি মালিকপক্ষ। কারখানাটি লে অফ করার আগে 30 জন শ্রমিক বেতন এবং 8 জনকে স্ট্রাইপে 60% বেতন বকেয়া ছিল। শ্রমিকরা ওই কারখানা চালু করার নির্দেশনা তারিখ ঘোষণা এবং শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পাওনা পরিশোধের দাবিতে রবিবার বিক্ষোভ ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। তিনি আরও জানান, তাদের দাবি পূরণ না হওয়া এবং মালিকপক্ষে সাড়া না পেয়ে শ্রমিকরা সোমবার সকাল 8টার দিকে কারখানার সামনে এসে জড়ো হতে থাকে। কারখানায় কাজ না থাকা লে অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপরে শ্রমিকরা কারখানা খোলা ও কিছু শ্রমিকের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চলার মধ্যে অঘোষিত লকডাউন ও সামাজিক দূরত্ব নির্দেশনা ভেঙে পড়তে শুরু করেছে। দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তায় সুরাহা না পাওয়ায়, পাশাপাশি এপ্রিলের প্রথম সপ্তাহ হঠাৎ করে সাধারণ ছুটি থাকায় ঢাকায় জড়ো করা অপরিমাণ দর্শনীয় সিদ্ধান্তের মধ্যে দিয়ে করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ বাড়িয়ে তোলা হয়েছে। বাংলাদেশে করোনা মহামারী প্রাদুর্ভাব মে মাসের দ্বিতীয় সপ্তাহে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও আশঙ্কা প্রকাশ করেছে বিশ্লেষকরা। সে পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা ও সামাজিক দূরত্ব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সংক্রমণ যতটা সম্ভব কমিয়ে রাখাই এখনকার মূল লক্ষ্য। অনেক আগে শুরু হওয়া ইউরোপ আমেরিকার দেশগুলোতে সংক্রমণের হার এখন কিছুটা স্থির রয়েছে। গাজীপুর মহাসড়ক অবরোধ করে মিছিল সমাবেশ ও ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়ার পর পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে। আর আশুলিয়া শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত দাবি জানিয়ে এবং বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি বিক্ষোভ করেছে শ্রমিকরা। দেশজুড়ে করোনা পরিস্থিতি সতর্কতার মধ্যেই আজ সোমবার রাজধানীর পরবর্তী এলাকায় এমন উত্তপ্ত হয়ে ওঠে। গাজীপুরে লে অফ ঘোষণা করা এক পোশাক কারখানা চালু করার নির্ধারিত তারিখ ঘোষণা এবং শ্রমিকদের পাওনা পরিশোধ দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে। ওই কারখানা উত্তেজিত শ্রমিকরা পার্শ্ববর্তী কয়েকটি কারখানা ভাঙচুর করেছে।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা 3টি মোটরসাইকেল, 8টি বাইসাইকেল এবং টায়ার অগ্নিসংযোগ করে। পুলিশের সঙ্গে উত্তেজিত শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত 8 সদস্য আহত হয়েছে। শিল্প পুলিশ 25 রাউন্ড টিয়ার সেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত সুপার প্রশান্ত সরকার জানান, গত 31 মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে গাজীপুর মহানগরী ভোগড়া এলাকার স্টাইলিস্ট গার্মেন্টস কারখানায় কমপক্ষে 1 এপ্রিল থেকে লে অফ ঘোষণা করে। অথচ কারখানাটি 1 এপ্রিলের পরও কিছুদিন পর্যন্ত উৎপাদন অব্যাহত রেখেছিল। কারখানা কবে নাগাদ খোলা হবে তার ঘোষণা দেননি মালিকপক্ষ। কারখানাটি লে অফ করার আগে 30 জন শ্রমিক বেতন এবং 8 জনকে স্ট্রাইপে 60% বেতন বকেয়া ছিল। শ্রমিকরা ওই কারখানা চালু করার নির্দেশনা তারিখ ঘোষণা এবং শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পাওনা পরিশোধের দাবিতে রবিবার বিক্ষোভ ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। তিনি আরও জানান, তাদের দাবি পূরণ না হওয়া এবং মালিকপক্ষে সাড়া না পেয়ে শ্রমিকরা সোমবার সকাল 8টার দিকে কারখানার সামনে এসে জড়ো হতে থাকে। কারখানায় কাজ না থাকা লে অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপরে শ্রমিকরা কারখানা খোলা ও কিছু শ্রমিকের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চলার মধ্যে অঘোষিত লকডাউন ও সামাজিক দূরত্ব নির্দেশনা ভেঙে পড়তে শুরু করেছে। দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা সুরাহা না পাওয়ায়, পাশাপাশি এপ্রিলের প্রথম সপ্তাহ হঠাৎ করে সাধারণ ছুটি থাকায় ঢাকায় জড়ো করা অপরিমাণ দর্শনীয় সিদ্ধান্তের মধ্যে দিয়ে করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ বাড়িয়ে তোলা হয়েছে। বাংলাদেশে করোনা মহামারী প্রাদুর্ভাব মে মাসের দ্বিতীয় সপ্তাহে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও আশঙ্কা প্রকাশ করেছে বিশ্লেষকরা। সে পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা ও সামাজিক দূরত্ব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সংক্রমণ যতটা সম্ভব কমিয়ে রাখাই এখনকার মূল লক্ষ্য। অনেক আগে শুরু হওয়া ইউরোপ আমেরিকার দেশগুলোতে সংক্রমণের হার এখন কিছুটা স্থির রয়েছে। গাজীপুর মহাসড়ক অবরোধ করে মিছিল সমাবেশ ও ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়ার পর পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে। আর আশুলিয়ার শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত দাবি জানিয়ে এবং বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি বিক্ষোভ করেছে শ্রমিকরা। দেশজুড়ে করোনা পরিস্থিতি সতর্কতার মধ্যেই আজ সোমবার রাজধানীর পরবর্তী এলাকায় এমন উত্তপ্ত হয়ে ওঠে। গাজীপুরে লে অফ ঘোষণা করা এক পোশাক কারখানা চালু করার নির্ধারিত তারিখ ঘোষণা এবং শ্রমিকদের পাওনা পরিশোধ দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে। ওই কারখানা উত্তেজিত শ্রমিকরা পার্শ্ববর্তী কয়েকটি কারখানা ভাঙচুর করেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা 3টি মোটরসাইকেল, 8টি বাইসাইকেল এবং টায়ার অগ্নিসংযোগ করে। পুলিশের সঙ্গে উত্তেজিত শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত 8 সদস্য আহত হয়েছে। শিল্প পুলিশ 25 রাউন্ড টিয়ার সেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত সুপার প্রশান্ত সরকার জানান, গত 31 মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে গাজীপুর মহানগরী ভোগড়া এলাকার স্টাইলিস্ট গার্মেন্টস কারখানায় কমপক্ষে 1 এপ্রিল থেকে লে অফ ঘোষণা করে। অথচ কারখানাটি 1 এপ্রিলের পরও কিছুদিন পর্যন্ত উৎপাদন অব্যাহত রেখেছিল। কারখানা কবে নাগাদ খোলা হবে তার ঘোষণা দেননি মালিকপক্ষ। কারখানাটি লে অফ করার আগে 30 জন শ্রমিক বেতন এবং 8 জনকে স্ট্রাইপে 60% বেতন বকেয়া ছিল। শ্রমিকরা ওই কারখানা চালু করার নির্দেশনা তারিখ ঘোষণা এবং শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পাওনা পরিশোধের দাবিতে রবিবার বিক্ষোভ ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। তিনি আরও জানান, তাদের দাবি পূরণ না হওয়া এবং মালিকপক্ষে সাড়া না পেয়ে শ্রমিকরা সোমবার সকাল 8টার দিকে কারখানার সামনে এসে জড়ো হতে থাকে। কারখানায় কাজ না থাকা লে অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপরে শ্রমিকরা কারখানা খোলা ও কিছু শ্রমিকের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চলার মধ্যে অঘোষিত লকডাউন ও সামাজিক দূরত্ব নির্দেশনা ভেঙে পড়তে শুরু করেছে। দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা সুরাহা না পাওয়ায়, পাশাপাশি এপ্রিলের প্রথম সপ্তাহ হঠাৎ করে সাধারণ ছুটি থাকায় ঢাকায় জড়ো করা অপরিমাণ দর্শনীয় সিদ্ধান্তের মধ্যে দিয়ে করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ বাড়িয়ে তোলা হয়েছে। বাংলাদেশে করোনা মহামারী প্রাদুর্ভাব মে মাসের দ্বিতীয় সপ্তাহে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও আশঙ্কা প্রকাশ করেছে বিশ্লেষকরা। সে পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা ও সামাজিক দূরত্ব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সংক্রমণ যতটা সম্ভব কমিয়ে রাখাই এখনকার মূল লক্ষ্য। অনেক আগে শুরু হওয়া ইউরোপ আমেরিকার দেশগুলোতে সংক্রমণের হার এখন কিছুটা স্থির রয়েছে।